ওমানের ভিসা নিয়ে আজকে হচ্ছে 16 তারিখ 4 মাস 2025 সাল। এটার মধ্যে আপনাদের ভিসা নিয়ে আপডেট কি সেটা অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। যারা কালকেও আমাকে একটা মেয়ে কমেন্ট করছে, একটা ছেলে কমেন্ট করছে, বলতেছে যে ভাইয়া আমরা শুনতেছি যে ওমানের ভিসা খুলে গেছে, বেশি টাকা লাগতেছে কিন্তু ভিসা খুলে গেছে, আমরা আসতে পারবো 4 লাখ 5 লাখের মধ্যে আমরা ওমান চলে আসতে পারবো। তো এটা কতটুকু সত্যি, তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি করা। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আপনারা উপকারিত হবেন। আপনি যার মাধ্যমে কথা বলছেন তাকে বলবেন আগে ভিসা দেন, আমি ওমান যাব, তারপরে টাকা দেব। টাকা আগে দিব না, টাকা দেব পরে। দেখবেন উনি আপনার সাথে আর যোগাযোগ সহ বন্ধ করে দেবে। কি জন্য? ওমানের মধ্যে ওয়ার্কিং ভিসা বন্ধ, সম্পূর্ণ কাজের ভিসা বন্ধ। আজকে বন্ধ হয়েছে যে বছর 1.5 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো বিষয় খোলা হয়নি। ওমানের মধ্যে কোনো কাজের ভিসা, কোনো বিষয় খোলা নেই। উনি আপনাকে কিভাবে ভিসা দেবে, কোথায় থেকে ভিসা দেবে? নিশ্চয়ই উনি জালিয়াতি করবে, নিশ্চয় বাটফারি করবে আপনার সাথে। আপনি আরেকজন থেকে জিজ্ঞাসাবাদ করবেন, ওমানে আছে যে এরকম মানুষ, বলবেন যে ভাইয়া ভিসা খুলছে কিনা, তারপর উনি আপনাকে বলবে যে ওমানের ভিসা খুলছে কিনা। আপনারা এগুলা বিভিন্ন রকম দালালের সাথে কথা বলেন, তার জন্য আপনাদের এই সমস্যার সম্মুখীন হন। আপনারা দালালের মাধ্যমে কথা বলে তার জন্য দালালকে প্রশ্রয় দেবেন না। দালালে টাকা পয়সা হাতিয়ে নিয়ে বস বসে থাকবে, খালাস আপনাকে ব্লক করে দেবে। তো আপনার লাভটাকে, আপনার যা কষ্ট করে যা টাকা দিবেন মানুষ থেকে ধার নিয়ে, লোন নিয়ে, কষ্ট করে বিশ্বাস করে একটা মানুষকে, উনি তো বিশ্বাসঘাতকতা করবেন সেটা তো জানেন না। তাকে বিশ্বাস করে যে টাকা দিবেন, একটা চিন্তা ভাবনা করে দিবেন। এখন দুনিয়াতে টাকা যার হাতে যায়, তার টাকা জিনিসটা এমন কাটায় খারাপ, আত্মীয় স্বজন সহ ভুলে যায়, নিজের ভাই সহ ভুলে যায় টাকার জন্য। টাকা দেওয়ার আগে চিন্তা ভাবনা করবেন, আমি টাকাগুলো দিতেছি যে এটা সফল হবে কিনা। কোনো একটা কাজ করার আগে 10 জন থেকে জিজ্ঞাসাবাদ করে তারপরে আপনারা কাজটা নামবেন। হুট করে কোনো কাজ করবেন না। আপনাদের ভালোর জন্য বলতেছি, সবাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। কি জন্য? সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার বাংলাদেশি ভাই ও বোনেরা কেউ যাতে এই বিপদে না পড়ে। একটা কথা হচ্ছে যে আপনারা কারোর সাথে এখন কথা বলবেন না। যখন বিষয় চালু হবে, যখন কনফার্ম হবেন, তখন আসার চেষ্টা করবেন। এখন এখানে আসার চেষ্টা করবেন না। এখানে কোনো কাজের ভিসা, কোনো লেভেলের কাজের ভিসা খোলা নাই। এখানে বাংলাদেশ থেকে আসা কোনোভাবেই সম্ভব না। কাজের বিষয় কোনো ভিসা পাবেন না। কথা হচ্ছে ক্লিয়ার। সবাই আমার কথাটি হয়তো বুঝতে পারছেন। সবাই এগুলা থেকে দূরে থাকবেন, দালাল থেকে দূরে। দালালকে ফিটাবেন, দালালকে মারবেন ধরে, দালাল থেকে দূরে থাকবেন সবসময়। এগুলা বাটফারি সিটিং মানুষদেরকে বিপদের মুখে ঠেলে দেয়, বিপদ থেকে টেনে আনে না। এরা হচ্ছে যে অন্য লেভেলের খারাপ মানুষ, মায়া দয়া নাই যেই মানুষ থেকে টাকা হাতিয়ে নিয়ে চুপ করে বসে থাকবে। এগুলো হচ্ছে যে ফায়দা নেই। যে কনফার্ম হবেন যখন, তখন আপনারা ভিসা খুললে তখন আপনারা আসতে পারবেন। তার আগে এসে লাভ নেই। তার আগে আপনি আরেকজনের সাথে কথা বলে লাভ নেই, আপনার থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে। সবাই সাবস্ক্রাইব করে নেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।